জান্নাতের সরদারিনী হবে, জান্নাতের রানী হবে। পৃথিবী যত মেয়ে ছেলে জন্মগ্রহণ করেছে, যত নারী জান্নাতে যাবে, যাবে লেখা রে সমস্ত নারীদের জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা হবে। একটা বোঝার চেষ্টা করো, সেই নারীর জীবনে কোনোদিন কোন পুরুষ করে আঙুল দেখেনি, পায়ের আঙুল দেখেনি, মুখ দেখেনি, কোন অঙ্গ দেখেনি বলে মৃত্যুর আগে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে বললেন, স্বামিনী ও ভাবিরা শুনে রেখে দেন, তোমরা তো মায়ের জাত, তোমরা তো মেয়ে ছেলে, তোমাদের এত লজ্জা কম কেন, জ্ঞান কম কেন, তোমাদের কি হয়েছে? তোমরা রাস্তায় এসে মাথায় কাপড় দাও, আর মলসাব দেখলে মাথায় কাপড় দাও, বাড়িতে পুরো আলগা কেন? বারান্দায় বসে আছে মাথায় কাপড় নাই, ঘরের ভিতরে শুয়ে আছে মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই, আলগা। ও ভাবি একটা কথা সত্য বিশ্বাস করুন, কেউ না দেখে আল্লাহ দেখে, কেউ না শোনে আল্লাহ শোনে, কেউ না জানে আল্লাহ জানে। ইন্নাল্লাহ সামিউম বাসীর। যদি ঘরের ভিতরে ফিসফিস করে কথা বলে, আল্লাহ বলে আমি শুনতে পাই। পাহাড়ের তলায় ফিসফিস করে কথা বলে, আল্লাহ বলে আমি শুনতে পাই। ভাবি মাটির তলায়, ঘরের ভিতরে, আন্ডারগ্রাউন্ডে, পাতারের তলায়, আল্লাহর কসম যেখানে যাই কিছু করে আমার আল্লাহ বলে আমি নিজে চোখে দেখতে পাই। এ কথা সত্য না মিথ্যা ভাই? জোরে বল। আল্লাহ দেখে লজ্জা করে যে আমি ঘরে আছি, আমার স্বামী বাড়ি নেই, আমার দেওর নেই, দুটো ছেলে স্কুলে, আমি বিপর্দায় থাকবো কেন? যে আমার আল্লাহ দেখছে, যে আমার আল্লাহ দেখছে। অনেক বুড়ো, অনেক জওয়ান আমার চোখের সামনে ঘাড়ে গামছা, গায়ে গেঞ্জি, পরনে লুঙ্গি, গোসল করতে গেল গোসলখানায়, 5-7 মিনিট পরে বেরিয়ে আসছে। তা বলছি বাবু গোসল করেনি? গোসল করনি বাবু? বলছে সেরে দিয়েছি, সেরে দিয়েছি। তো লুঙ্গি শুকনো, গেঞ্জি শুকনো, গামছা শুকনো, তো গোসল করলে কি বলে? বলছে সেরে দিয়েছি। ও কথা মাইকে বলবো না, ও কি করে গা দিয়েছে ও জানে, আল্লাহ জানে। আমি গোসল আমি কিছু দেখেছি, ভাবছি হয়তো জাদু কর। এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটনা ঘটে। লোক অবাক হয়ে, কুটুম বাড়ি আসে, লুঙ্গি নেই, তা বলছে গোসল করবো, গোসলখানা কই? তা বলছে এই তো বাবু ওই লুঙ্গি লাগবে, লুঙ্গি লাগবে। তো ঢুকলো, ঢুকে গোসল করে বেরিয়ে গিয়ে সেই সঙ্গে লুঙ্গি। তা বাড়ির লোক গোসল করেনি, দেখতে বলছে সেরে দিয়েছি। মানে কি করেছে? আমি আর বলবো না কি করেছে। ও কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ যদি সব জায়গায় দেখতে পায়, ও কলিজার টুকরা মুরব্বিয়ানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর কসম লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। ভাবি সাবধান হয়ে যাই। শুধু মৌলবীরা কি দেখতে পায়, আপনার দেওর কি দেখতে পায় না, আপনার নন্দাই কি দেখতে পায় না, আপনার খালাতো ভাই কি দেখতে পায় না, আপনার দুলা ভাই কি দেখতে পায় না। ভাবি এরা কোন জায়গার কে? দুটো আলু ভাতে দে, দুলা ভাই, খালাতো ভাই, নন্দাই, মামাতো ভাই, নিজের ভাই ছেড়ে দেন। আল্লাহর কসম ভাবি আপনার নিজের পেটের সন্তানের কাছে আপনার পর্দা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। কথাটা বুঝতে পেরেছি? কোথায় নন্দাই, কোথায় খালাতো ভাই, কোথায় দুলা ভাই, কোথায় ভাড়া ভাই, কোথায় নিজের ভাই? আল্লাহর কসম ভাবি আপনার নিজের পেটের সন্তানের কাছে আপনার পর্দা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। এই জন্য ইলম শিক্ষা করা ফরজ। আজকের অনেক মায়েদের জ্ঞান কম বলে 22 বছরের ছেলে একটা, 18 বছরের একটা, 15 বছরের একটা, আর 19 বছরের একটা, 4-5টা ছেলে পাশে দিয়ে ভাত খাওয়াচ্ছে। আপনার কাপড় পড়ে গেছে, মাথায় কাপড় নেই, আলগা হয়ে গেছে, আর ছেলেগুলো ভাত খাচ্ছে। একটা মেয়ে এসে বলছে তুই এই 4টা ছেলে, জন ছেলের ভাত দিচ্ছিস, তোর এই
মাথায় কাপড় নেই, পিঠের তলে কাপড় পড়ে গেছে। তো বলছেন চুপ কর দেন, যার পেটে ধরে যাও তার লজ্জা কি? অনেক বাচ্চা তার মায়ের ওই অবস্থা থেকে নিজে লজ্জা পায়, মাথা নিচু করে নেয়। কথা ঠিক না? হ্যাঁ, মাথা নিচু করে। কি কলঙ্ক! তোমার জ্ঞান নেই। 3 বছর পার হয়ে গেলে, 2.5 বছর পার হয়ে গেলে তোমার বাচ্চারা তুমি দুধ খাওয়াতে পারবে না, ওসব নাম জানে বলে। আপনি 2.5 বছরের বাচ্চা জিজ্ঞাসা করবেন 2 বছরের বাচ্চা যে কোচি এইটা কি, ও বলবে এইটা মাঠা, এইটা মাঠা। এটা কি? এটা না, এটা কি গাল, এটা কি দাড়ি, এটা কি মুড়ি, এটা কি নাড়ি। টানা নাম বলে আসছে না? জানি বলে তাহলে কোনটা কি ওসব নাম বলছে তো? নই বলছে হটাও, ও টানা নাম বলছে হটাও। ওর আর দুধ খাওয়ানো যাবে না, যাবে না। ও নাম শিখে নিয়েছে কোনটা কি, কোনটা দাড়ি, কোনটা ভুঁড়ি, কোনটা নাড়ি ও সেনে বলছে হটাও। তাহলে আপনার 3 বছর 2.5 বছরের বাচ্চার কাছে পর্দা। আর অনেক মা দেখা যায় 3 বছর বয়সের ছেলে, 3.5 বছর বয়সের ছেলে ছোট বল নিয়ে ছুটে ছুটে খেলা করতে রাস্তায়, হঠাৎ দম হয়ে গেছে, ছুটে এসে মায়ের কোলে উঠে দুধ টানছে। আসে না? নাই বলে বলে কি করবে, ও ছোট ছোটতে খেয়ে আসছে, এখন কি করে বারণ করি? ও নবী বলে তাই কি করবে? টানো টানো, এদিকে একটা খাচ্ছে, ওদিকে একটা খাচ্ছে। অনেক মায়ের 2 বছর বয়সে ফের বাচ্চা হয়, 2 মাস একটা বাচ্চা 2 বছর হয়ে গেছে ফের বাচ্চা হয়। এরা ভয় না? 1 বছর হয়ে গেছে ফের বাচ্চা হয়। এটা কি ভুল বলছি নাকি? হয়, দুটো একসাথে খাচ্ছে। ও ভাবে ভালো করে কথা বোঝার চেষ্টা করুন। আপনার ছেলের কাছে আপনার পর্দা যদি ফরজ হয়, একটা কথা শোনেন ভাবি গো, মৌলবি ডিউটি দেওয়া দরকার নাই। নন্দন থেকে পর্দা করবেন, খালকা ভাত থেকে পর্দা করবেন, দাওরা থেকে পর্দা করবেন, ভাসুর থেকে পর্দা করবেন, গ্রামের লোকের থেকে পর্দা করবেন, আপনি জান্নাতে যাবেন। আল্লাহর কসম ইবাদতে গণ্য হবে। আদখুলি ফি ইবাদি বিনিময় ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাকের ওয়াদা, ইবাদতের বদলা আল্লাহ জান্নাত দিয়ে দেবে। মেয়েরা শুধু শরীর ঢেকে রাখবে, ইবাদতে গণ্য হবে। আর যদি তুমি কোন নিয়তে ইন্নামাল আমালু বিনিয়াত, ও ভাবি যদি তোমার মনের গন্ডগোল হয়, আমি একটু আপনার কাপড়টা টেনে দিয়ে দাঁড়াই, একটুখানি দাঁড়াই। যখন তুমি টেনে দিলে, একজন দেখে নিল, ওই জায়গাটা জাহান্নামে জ্বলবে, আল্লাহর কসম ভাবি। আর যে দেখেছে ওর কপালে আগুন লাগাবে আমার আল্লাহ। আরে নিয়ত যদি গন্ডগোল হয়, তাহলে মনে জেনা হবে, দিলের জেনা হবে। চোখে দেখে যদি উল্টো পাল্টা মন্তব্য করে, চোখে জেনা হবে। ও কলিজা টুকরারা, যুবকেরা, জনেরা, কানে ফোন করে যদি উল্টো পাল্টা আশিকি কথাবার্তা বলে, কানে জেনা হবে। এজন্য আল্লাহ কোরআনে জানিয়েছে, মিথকাল যাররাতিন শাররা খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা। ভাবিরা, ও খালারা, আমার আল্লাহর কোরআন যদি সত্য হয়, আল্লাহর কসম, এক যারা পরিমাণ যদি কোনদিন নেকি করে থাকেন, ভালো কাজ করে থাকেন, সেটাও আপনার নামায় আমালে লেখা আছে। আর যারা পরিমাণ যদি অন্যায় করে থাকেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। কার দিকে কোন নজরে তাকিয়েছো? নন্দাই না খালাতো ভাই, ফুফুতো ভাই না দুলা ভাই, এর ভাই না ওর ভাই। আল্লাহর কসম না বলা কথা। আপনার স্বামী জানে না, আপনার ছেলে মেয়ে জানে না, আল্লাহ বলে আমি জানি। আমার কাছে ফাঁকি দেওয়া যাবে না। কেউ নাই বলো না, কেউ না
তাকে আমি আল্লাহ তোর কাছে আছি ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আল্লাহর কসম ভাবিরা জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে রাতে দিনে 24 ঘন্টা আল্লাহ বলে বান্দি রে আমি তোরা নিকটে তোর যে ঘাড়ের মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে সবার চোখে ফাঁকি দেওয়া যায় আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না কারণ আমি আল্লাহ ঘুমাই না তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর ঘুম নাই আল্লাহর নিদ্রা নাই আল্লাহর তন্দ্রা নাই রে আল্লাহর ঘুম ভাব কোনদিন হয় না এজন্য আল্লাহ রাতে যেরকম দেখে দিনে সেরকম দেখে দুপুরের সাথে সকালে একরকম দেখতে পায় আমার আল্লাহ ঘুমায় না এই জন্য যে যা করেছি জানে আল্লাহ আল্লাহর সিসিতে সব ধরা আছে না নাই রাত দিনে সব সিসি ধরা আছে আল্লাহ সিসি কত দূর পর্যন্ত বসানো আছে শিয়ালদা আর দূরে ভাই বলছে আর শিয়ালদা থেকে আমার মনে হয় মেদিনীপুর পর্যন্ত নাকি বলে হ্যাঁ মেদিনীপুর পার হয়ে গেছে আপনারা বলেন আসমান যেখানে শেষ হয়েছে সে পর্যন্ত আছে পৃথিবী যেখানে শেষ হয়েছে সে পর্যন্ত আছে সাগরে বসানো আছে পাহাড়ের তলায় বসানো আছে তাহলে কোথায় কি আল্লাহর চোখে ফাঁকি ফাঁকি দেওয়া যায় শুধু একটা মাত্র জায়গা আছে যেদিন খুব কুয়াশা পড়ে ওই রাতে যদি হয়তো একটু ঝোপ দেখবে মানে খুব কুয়াশা যেদিন পড়বে নাকি বলে হালকা ঝোপ দেখবে তো নাকি কিছু কিছু মাথা জানে যে আমরা কুয়াশা পড়ে দেখতে পাই না গাড়ি লাইট চলে না আল্লাহর চোখে এত গাড়ি আচ্ছা কুয়াশাটা কার আল্লাহ তো না কারো বাপ তৈরি করেছে তা আল্লাহর কোন জায়গা বাধা দেবে এরকম কোন কেউ আছে পানি আগুন মাছ গাছ কুয়াশা দৈত্য দানব কেউ আছে এই কাকা সব বুঝবে জ্ঞানী লোক সামনে বসে প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলে দরুদ ভালো বলো মাওলানা জোরে বলে দরুদ ভালো বলো ওয়া আলা আলি ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না সবাই বলেন আমার সঙ্গে ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা এই কথাটা বলেন ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা আমরা চিটিংবাজি প্রেম না অরিজিনাল প্রেম নবীর সঙ্গে করি অরিজিনাল যারা প্রেম করেন মুখে ইশক দিও না বলেন তাহলে এর জন্য বিচার হবে কোরআনে আল্লাহর কসম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম আল্লাহ বলছেন ও জবান বন্ধ করো ও জবানে তালা মারবো অতুকাল্লিমুন আইদিহিম হাতের জবান বলে বলো তাহলে আমরা যে নবীর ইশকে দিওয়ানা মুখে বললে কি মুখ কি পচে যাবে না গুনাহ হবে জোরে বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা বলে ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি বলেন ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা তুমি জন্ম নিলে 12 রবিউল বেনে আব্দুল্লাহ জিরিনো কুঠিরে
12 রবিউল ইবনে আব্দুল্লাহ জিরিন উঠিরে ওগো ওগো আদিখিলাল মায়ামিনার দুলাল আর তোমার প্রেমে পাগল ওগো সারা দুনিয়া ওগো তোমার প্রেমে পাগল ওগো সারা দুনিয়া ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ওগো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ওগো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি কিছু লোক বিরাট লজ্জায় চেঁচিয়ে দেয় আমি ভালোবাসার কথা মুখে বলবো কি করে ভালোবাসা জানো না তাহলে নবী বলছে তোমার মার চেয়ে বেশি আমার ভালোবাসা তোমার বাপের চেয়ে বেশি বোনের চেয়ে বেশি ভালোবাসা যদি জান্নাতে যেতে চাও তাহলে নবীর ভালোবাসি মুখে বলবো লজ্জায় চেঁচিয়ে দেয় যদি বলছে আচ্ছা আমরা কে বলছি কি বলে না আল্লাহ বুঝতে পারছে কি তার বিচারটা করবে কে এইটা লিখে লিখে দেন মায়া মিনা তোমার প্রিয় মরুর মক্কা তোমার জন্মভূমি গো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি এই তো কি সুন্দর হচ্ছে বাংলাদেশের মতন হচ্ছে বাংলাদেশে একটা লোক মৌলভী সাহেব গজল বললি শ্রোতাগুলো কি সুন্দর দোলা মেরে মেরে বলে কত ভালো লাগে তা ওদের এই মোবাইল থেকে আমরা শিখি শুনে শিখি আমরা ভারতবর্ষে বাস করি হিন্দুস্তানে সেই জন্য আমরা কিন্তু ধর্ম বুঝি না কম বুঝি সুবহানাল্লাহ বলতে বলে যদি বলে ঠিক না বেটি তো সবগুলো লোক ঠিক তাহলে মাওলানা বলছে যে আমার কথার বিরাট গুরুত্ব এরা বুঝতে পারছে সব আরো আবেগে ওয়াজ করছে আর আমি বলছি বুঝতে পেরেছেন চুপ করে আসে হ্যাঁ কিছু দিল তো বক্তা পালাবে যে কামড়া দিয়ে আসে না কি করে এরকম করছে কেন জেনে পেয়েছে না কি বলছি বুঝতে পারছি ওরা বলছে ঠিক না বেটি অন্তত 2000 লোক যদি থাকে 1500 বলছে ঠিক এই কথা ঠিক না হ্যাঁ না বলেন সুবহানাল্লাহ বলতে বলতে নবীর ইশকে দিও না বলতে হচ্ছে মানে অবাক হয়ে যায় যে সত্য কি বিশ্বাস করুন সত্য ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি এই তো কি সুন্দর হলো মাথা কেটে নিলু না 50 টাকা চাই আল্লাহ এর খুশি হলো আল্লাহ প্রথম আসমানে আল্লাহর কসম প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহ তার প্রথম আসমানে আসে আর তার বান্দা বান্দীদের বলে সবাই তো ঘুমাচ্ছে তোরা কেউ কেউ উঠে আমার কাছে কিছু চাইলে আমি তোদের জন্য দেওয়ার জন্য রেডি আর আমি প্রত্যেক দিন প্রথম আসমানে আসি জোরে বলে আল্লাহ প্রত্যেকদিন কোথায় আসে প্রথম আসমানে এসে বান্দাদের ডাকে যায় কিন্তু দেখছি আল্লাহ দেখছে বান্দার বান্দি দুজন উঠেছে অনেকে স্বামী আছে এত ভয় একা পায়খানা করতে যায় যদিও নিজের পাঁচিলের ধারে বাথরুম ও যাবে না গিন্নি বলছে গিন্নি বলছে তুমি কি পুরুষ কিরম পুরুষ আমি তো একা যাই তোমারটা কি তুমি না ছোটবেলা জেনে পেয়েছে তো আল্লাহ দুই লোক উঠেছে মানে হয়তো কিছু চাইবে ও বাপ দুই লোক উঠে বাইরে ঘুরে মুখ হাত ধুয়ে ফের শুয়ে পড়ে
শুধু 2 রাকাত করে 4 রাকাত নামাজ গিন্নির বলে তুই 2 রাকাত নামাজ পড় নফল, আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, পড়ে আল্লাহর কাছে একটা 4 চাকা চাই আর একটা 16 চাকা চাই। আল্লাহ বলছে বান্দা তুই কি চাইবি শুধু একবার বল, আমি দেওয়ার জন্য রেডি। তোর একটুখানি চেয়ে নিবি না? তাহাজ্জুদ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন। তাহলে ওযু করে মুখ হাত পা ধুয়ে শুয়ে না পড়ে 2 মিনিট লাগবে, 2 রাকাত নফল নামাজ 2 মিনিট লাগবে, পড়ে নিয়ে আবার শুয়ে পড়ে। সারা পড়ার কথা নাই, মসজিদে যাওয়ার কথা নাই। যারা তাহাজ্জুদ পড়বে তাদের মসজিদে যেতে হবে না, বাড়ি পড়ে। মসজিদে গেলে গন্ডগোল হলে হতে পারে, যা সাহস আছে মসজিদে যেতে যাক, কিন্তু তাহাজ্জুদ বাড়ি পড়ে পড়লে কি হবে? ভয়টা একটু কম লাগবে। হঠাৎ রাত 1:30টার সময় মসজিদে যাচ্ছেন, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আর মেম্বার এসে উঠে পাগলা লোক জেনে কুসে পিড়ি চাল ডাঙড়া ভেঙে ব্যাগ পড়ে। ওই কিরকম লোক জিন বিশ্বাস করে না, জিন বলে কিছু নাই। যারা বলে মুসলমানের ঘরে জন্ম, আমি চ্যালেঞ্জ মসজিদে যাবে 12টার পরে, মসজিদে গিয়ে যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় ওই জায়গায় শুয়ে ঘুমিয়ে পড়ে। যদি রাতে ফিরে আসে সুস্থ ভাবে, তাহলে ও বলবে জিন কুসে দেবে, ধমা উড়ে যাবে। যারা তাবলীগ জামাতে যায় এদের জিজ্ঞাসা করবেন যে তারা শুস কোথায়, বলবে দেয়ালের গা ধরে লাইন করে শুই, মসজিদের মেম্বার সোজা মাঝখানে রাস্তা রেখে দেই, মেম্বারে কেউ শুই না। তাহলে কেন? গন্ডগোল আছে। যারা তাবলীগ জামাতের লোক ওদের জিজ্ঞেস করবেন, ওরা জীবনে ওই মসজিদের মেম্বারে শোয় না। মেম্বার মানে কোথায়? খোদা পড়ায় যেখানে, ওর পাশে একটা যে ইমাম দাঁড়ায় ওর মধ্যে শুয়ে দেখবে না, পিঠ চালে শুধু ঝুলো উলো, কোন লোকজন কিচ্ছু দেখছে শুধু বোমের মারে বলে বাপ যতদিন মসজিদে ছেড়ে দে, শুধু বলবে এখানে শুয়েছি কেন? এই জিন আছে না নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন আর ইনসানকে তৈরি করেছেন শুধুমাত্র আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করার জন্য আর ইবাদত করার জন্য। ও ভাবিরা, ও খালারা, বুবুরা, কিতাবে লেখা আছে আপনার স্বামী যখন ময়দানে মাশরে হিসাবের পরে জান্নাতে যাবে, আল্লাহর কসম ভাবি আপনার স্বামীর বয়স হবে 33, আপনার স্বামী লম্বা হবে 60। ও ভাবিরা, আপনার স্বামীর বয়স হবে 33, আপনার স্বামী লম্বা হবে 60, 50 আর 10, আপনার স্বামীর চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো ভাবি গো। আপনার স্বামী সিনা চওড়া হবে 5 হাত আর 2 হাত। ও ভাই বডি চওড়া, শোনো কি বলছো, শোনো পাগলা লোক নেই ভাই, এরা মাথায় কি নেবে? আমি একটা কথা বলবো, দাঁড়িয়ে শোনার টাইম নাই। হ্যাঁ জানে, যদি জিজ্ঞেস করে তাহলে সিনা চওড়া হবে কহাত 5 হাত আর 2 হাত 7 হাত, আর এদিকে মানুষ লম্বা হবে 60 হাত। যদি বলি কেউ হয়তো বলবে না খোদার কথা 7 হাত 50 হাত 10 হাত, এতে সন্দেহ আছে? তাহলে কহাত 60, লম্বা কহাত 60, আড়ে চওড়া 5 হাত আর 2 হাত 7 হাত, এতে কোনো সন্দেহ নেই। ও ভাবি, চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো। এখন আপনার স্বামীর ওজন 25 কেজি, ওজনে বিরাট গন্ডগোল। স্বামী নেলো রাত্রে শুলে নাল পড়ে, স্বামী বিরাট কালো, দেখতে ভালো না টেরা। কি করি রে ও ভাবি, কিছু করার দরকার নাই, ওই টেরা নেলো নিয়ে আর কিছুদিন খুশিতে ঘর সংসার করো। টেরা নেলো যখন মরবে, টেরা থাকবে না, নেলো আর থাকবে না, কালো আর থাকবে না। আল্লাহর কসম, চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ভাবি আর 60-70 বছর না,
60 কোটি বছর না, 70 কোটি বছর না, হাজার হাজার কোটি বছর না। আল্লাহর কসম কোরআনে নাই, হাদিসে নাই, কতদিন লেখা আছে লা বাহাদুর জিন্দেগি, ওখানকার সুখ শান্তি শুরু। জীবনে কেউ মরবে না, অভাবী মরবে না, অভাবী মরবে না, আল্লাহর কসম মরবে না। কারণ আমার আল্লাহ পাক নিজে নবী ইহয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ওই মৃত্যুকে অভাবী, ওই মৃত্যু নামক প্রাণীকে জান্নাত একদিকে, জাহান্নাম একদিকে, জান্নাত একদিকে, জাহান্নাম একদিকে, ওর মাঝখানে রেখে নিজে জবাই করে দেবে। জান্নাতে যারা থাকবে আল্লাহর কসম ওদের মৃত্যু হবে না, জাহান্নামে যারা যাবে ওদের মৃত্যু হবে না। জান্নাতে যারা থাকবে এদের মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। বয়স হবে 33, করোড় করোড় কোটি কোটি বছর চলে যাবে। আল্লাহর কসম কোনদিন আর 34 হবে না। কিয়ামতের বিচারের দিন 50,000 বছর হবে, কিয়ামতের বিচারের দিন 50,000 বছর হবে। সেই তুলনায় কম্পিউটারে হিসাব করে দেখুন, দুনিয়া বেঁচে আছে 2 মিনিট, যদি 60 বছর বাঁচে। এই কথাটা কেউ শুনেছেন কি বলেছি? কিয়ামতের বিচারের দিন কতদিন হবে বলে বলেন? কিয়ামতের বিচারের দিন কতদিন হবে? 50,000 বছর। ওই 50,000 হিসাব করলে যারা দুনিয়ায় 60 বছর বাঁচবে 2 মিনিট বাঁচবে। ক মিনিট? 2 মিনিট। 2 মিনিট কত মস্তানি। আগে মোটরসাইকেল সোজা সোজা কিনেছিল, সোজা এই 50,000 বছর একটা বিচারের দিন। সেই বিচারের দিন 50,000 বছরটা হিসাব করেন দুনিয়ার হিসাবে। হিসাব করলে দুনিয়ায় যারা 60 বছর বেঁচে থাকে এরা বাঁচে 2 মিনিট। ক মিনিট? 2 মিনিট। 2 মিনিটে কত মস্তানি, কত কেদানি, কত বাহাদুরি, কত বিল্ডিং, কত বালাগানা। আগে মোটরসাইকেল ছিল এরকম, এখানে মা বসবে, এখানে চাচি বসবে, এখানে নিজের বোন বসবে। আর এখন মোটরসাইকেলের দাম বেশি, তার সিটেই না। আচ্ছা, এখানে মানুষ বুঝতে পারে কেনার সময় অন্য টেনশনে কিনছে, যে গাড়ি মা বাবার জন্য না, যে গাড়ি খাওয়া চয়েস ফুল, মেয়ে দেখবো, ফোন নাম্বার নেবো। গাড়ি একবার যদি দিতে পারি পয়সা প্রত্যেক বেরিং মারবে 1,500 টাকা করে না। তো গাড়ি কিনবো, সিট এই কথাটা বলতে পারেন না। মডেলটা কি ছোট বড় কিনিস, সিট যেতে নিতে বলবে কে? এই যারা বুঝতে পারছে ওরা বুঝুক। আমার কথা হলো মোটরসাইকেল সিট সোজা, এখানটা বাপ বসবে, এখানে মা বসবে, এখানটা খালু বসবে, নিজের বউ বসবে, নিজের বোন বসবে। ওই বললাম, ও বাপ গাড়ি কত লেছে? বলছে 6.5 লাখ টাকা। আমি একটু যাবো নানা বাড়ি, তুই এটা আমার লেজা। বলছে ভাই এই গাড়ি কিনে করতে হবে মানুষের মানে আমার মা বইলি ঠেতো হয়ে যাবে। ওতে তো মানুষ বলতে পারবে না, শুধু কোন রকম লোকজনের সামনে তুলবে, মিনিট দিয়ে যাবে, সঙ্গে সঙ্গে সাম হয়ে যাবে, এক জায়গা হয়ে যাবে। আর যত এক জায়গা হয়ে যাবে তত। আর শরীর যখন অনুভব করবে কিছু, আল্লাহর কসম দিলে জেনা হবে। আর এই জেনা করতে করতে যদি অ্যাক্সিডেন্ট করে মরে, ও জেনা করতে করতে মৃত্যু হবে। যারা শিক্ষিত ছেলে আছেন, জ্ঞানী ছেলে আছেন, বোঝার চেষ্টা করুন। আল্লাহু আলিমুল বিযাতিস সুদূর, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহর কসম, এটা বুখারী শরীফের প্রথম হাদিস। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যখন গাড়িটা কিনেছিল তখন নিয়ত আলাদা, যে এই গাড়ি বাবা বড়দা শালি তুলতে পারি যদি কোনদিন, অতি 1.5 লাখ টাকা কেটে নেবে।
बस नहीं এখান থেকে গিয়ে উড়ে মেরে গাড়ি চালাতে পারছে না, এত টান এত গতি। বম্বে রোডে চলে গেছে, এই তো বম্বে রোডে হুগলি পার করলে বম্বে রোড, ওদিকে আপনার বালি পার করলে বম্বে রোড, দিল্লি রোড, উঠে এরকম শেট টান মেরে এরকম থেকে দিন ছেড়ে গেল, সোজা পোস্টারে পড়া করে ফেটে গেল। এরকম ঘটনা বাপের নাম ভুলে যাবে। আল্লাহর কসম জান্নাতে মৃত্যু হবে না, আল্লাহর কসম জাহান্নামে মৃত্যু হবে না, হবে না, হবে না। কোটি 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 বছর জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের ফেরেশতারা মাথায় মুকুরের বাড়ি মারবে, মাথায় মুকুরের বাড়ি মারবে, জাহান্নামের আগুন জ্বলবে। ও কলিজা টুকরা মানুষ সহ্য করতে পারবে না, জীব শিকল দিয়ে বেঁধে টানবে, জীব শিকল দিয়ে বেঁধে টানবে, জীব শিকল দিয়ে বেঁধে টানবে, জীবে শিকল বেঁধে দেবে, জাহান্নামের আগুনে রডের বাড়ি মারবে। এই কষ্ট সহ্য করতে পারবে না। ওই সময় এ জাহান্নামে দারোয়ান ডাকবে, ওরে জাহান্নামে দারোয়ান আমাদের আল্লাহকে একটু বলে, আল্লাহ আমাদের মৃত্যু দিক, আল্লাহ আমাদের জাহান্নামে মৃত্যু দিক। আমরা মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই। হাজার হাজার বছর কেটে যাবে, মালিক ফেরেশতা উত্তর দেবে না। হাজার হাজার বছর পরে মালিক ফেরেশতা বলবে, ওরে জাহান্নামীরা আল্লাহর কাছে বলবো মৃত্যু চাই, মৃত্যু চাই, কিন্তু মৃত্যু তো পেতে নাই, আমার আল্লাহ মৃত্যু তো জবাই করে দিয়েছে। আর জাহান্নামে থাকবে, তোমাদের মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। ও যুবকেরা রে, কলিজা টুকরা ভাবিরা, স্বামী কালো, স্বামী নেলো, স্বামী টেরা, স্বামী নাল ফেলে, স্বামী একেবারে হালকা, স্বামী দুর্বল, স্বামী অসহায়, ভালো কামাই করতে পারে না, ভালো ব্যবসা স্বামীর নাই। তাই বলে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, স্বামীর অপমান করো না। ও জাহান্নামী নারী, স্বামীর জন্য বদদোয়া করো না। তোমার কত বড় বাড়ি বৃদ্ধি, তুমি স্বামীর জন্য বদদোয়া করো, তোমার ব্যবস্থা করবে আমার আল্লাহ। ওই স্বামী নেলো কেলো টেরা, গরিব ফকির অসহায় স্বামী নিয়ে, ও ভাবি আমি সাইফুল্লাহ বলে যাচ্ছি, খিদমত করেন, সেবা করেন, খুশিতে রাখেন, স্বামীর কাছে দোয়া চান, তাহাজ্জুদে ওঠেন, দুই রাকাত করে নামাজ পড়েন। এরা স্বামী কতদিন, কালো স্বামী কতদিন, ফকির স্বামী কতদিন, গরিব স্বামী কতদিন, ধনী স্বামী কতদিন। ও কলিজা টুকরা ভাবিরা, এদের খুশি করে আল্লাহর কসম যদি কবরে যেতে পারেন, নবী বললেন কোন নারী যদি স্বামীকে খুশি রেখে কবরে যায়, আমার আল্লাহ ওই স্ত্রীর জান্নাত দেবে। আর স্বামী যখন মারা গেল, হিসাবের পরে স্বামী জান্নাতে গেল, 70টা হুক দেয়া হবে। আর এই দুনিয়ার ভাবি রে, ভাবি স্বামীর 70টা হুক দেবে আমার আল্লাহ। আর আপনার মতো খিদমত করা ভাবির ওই 70টা হুরে রানী, রানী আমার আল্লাহ বানাবে। স্বামীর কষ্ট দেবে না, স্বামীর দুঃখ দেবে না, স্বামীর জন্য অভিশাপ দেবে না। অনেক ভাবি স্বামীর বদদোয়া করে, আল্লাহ তো লায় না, আল্লাহ তো দেখাবে না, সকলে স্বামী মারি তুই মরি। এগুলো জাহান্নামী নারী। এরকম কিছু কিছু আছে না? স্বামী মাঠে খেটে এসে গিন্নি ডাকছে, সগিনা লাডু আয় না, তোমার চোখে কি হয়েছে? হাঁসের গুঁড়ো দিচ্ছি, বুঝতে পারছো না? এ বলছে না বুঝতে পারি, বলে চুপ করে বসে আছে, দুটো ভাত খাবে, আবার উঠে ঝাড় দিচ্ছে, বলছে আয় না, সহ্য হয় না। এগুলো দোজখী নারী, চিনে নেবেন, চিনে নেবেন, জাহান্নামে যাবে।
ও ভাবি শোনো, তোমার বুড়ো আগে না স্বামী আগে? তুমি মুখ্য নারী বলে তুমি জানো না, এইজন্য তোমার মা বাপের উচিত ছিল ধর্ম শেখানো। যদি তুমি ধর্ম শিখতে স্বামীর পাওয়ার কি বুঝতে পারতে, আল্লাহর কসম ভাবি রাসূলুল্লাহ বলেছে, পৃথিবীর কোন কবরে বলি আর আমার বলি আর কোন মানুষের বলি সেটা করার অর্ডার যদি থাকতো, আমি নবী যদি কোনদিন কারো দিতাম, তাহলে আমি বলতাম প্রত্যেকটা নারী জানো তার স্বামীর কদমে সেজদা দেয়। ও ভাবিরা রে, তরকারি রান্না করছো, স্বামী ডাকলো, ফেলে দাও, উড়ে যায়, জায়গা চলো, স্বামীর ডাকে সাড়া দাও, উঠোন ঝাড় দিচ্ছ, সেকেন্ডের ভিতরে চলে যাও, আর একবার যেটা বেরো না, স্বামীর ডাকে সাড়া দাও। ভাত রান্না করছো, চলে যাও, এমনকি নফল নামাজের নিয়ত সবে করে সানা পড়ছো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাই বলছে, কই স্বামীনার মা কই? কই গো? নাই বলছে, নামাজ ছাড়ো, মুখ্য নারী, নামাজ ছাড়ো, মুখ্য নারী, জাতির কল নামাজ ছাড়ো। তোমার যদি নামাজ ছাড়ার অর্ডার হয়ে যায়, তুমি কেলে বলো উঠোন ঝাড় দিচ্ছি, কোন কেলে বলো আমি গরুর খড় দিচ্ছি, কোন কেলে বলো ছাগলের খড় করছি, তোমার ছাগল আগে না স্বামী আগে? এই কোনটা আগে? জোরে বলো। স্বামী আগে, কিন্তু এরা জানে ছাগল আগে, এরা জানে হাঁস মুরগির গুঁড়ো আগে। তবে কিছু জাহান্নামী নারী আছে, দেখা গেছে স্বামী দোকানদারি করে বাড়ি গেছে, কিংবা রাজমিস্ত্রির কাজ করে বাড়ি গেছে, কিংবা কারখানায় কাজ করে বাড়ি গেছে, স্বামী ভাত খেয়ে শুয়ে পড়ে বলছে, চলে আয়, এই রহিমা তাড়াতাড়ি আয়। বলছে, তুমি দেরি আছে, পরে যাচ্ছে। বলছে, আরে আয় না। বলছে, দাঁড়াও না, একটা সিরিয়াল দেখছি গো, আধা ঘন্টা লাগবে। মনে কষ্ট হলো, ওইভাবে চুপ করে শুয়ে আছে। আধা ঘন্টা পরে ফের যে সিরিয়ালটা বেরিয়েছে, জোর যেটা দেখবে দেখবে সেটা ফের আসে, এর চেয়ে জোর। সেই সিরিয়ালে যখন মেরেছে আরো মজা লেগেছে, তখন ওই সিরিয়ালটা দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে যখন গিয়ে শুয়েছে, তখন স্বামীর গায়ে হাত দিয়েছে। স্বামী বলছে, এরম মারবো, মুখে দাঁত পাটি ছেড়ে দেবে একেবারে। তোর আধ ঘন্টা পরে আসবি বললি, 1 ঘন্টা হয়ে গেল। যেই বলেছে, বলছে আমার উপর তোমার হিংসা, আমি একটু বৈদ্যুতিক দিন সহ্য করতে পারো না, ঠিক আছে তুমি আমার গায়ে হাত দেবে না। ওইভাবে এদিকে ঘুরে শুয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা রাত ওই নারীর জন্য আল্লাহর ফেরেশতারা বদদোয়া করবে রে, দোজখী নারী। ওই ফেরেশতারা বদদোয়া করবে, আল্লাহ এই নারীর জাহান্নামে দিও, এই নারীর দোজখে দিও, এই নারী জাতির কলঙ্ক নারী, স্বামীর কলিজা ফাটিয়ে দিয়ে শুয়েছে। আল্লাহর কসম, নবী বলে, ওই নারী যদি রাতের বেলা মারা যায়, মরবে, আল্লাহর জাহান্নামে যাবে। ওই নারী জান্নাত নাই, এই নারী স্বামীর কাঁদায়। অনেক স্বামী আছে নারীর দাপটে, নারীর দাপটে, নারীর অত্যাচারে হার্ট অ্যাটাক করে মরে গেছে। অনেকে হার্ট অ্যাটাক করে মারা গেছে। বিশ্বঘাতক নারী একটা বাড়িতে পড়েছে, সে স্বামী প্রকাশ করতে পারে না, ও বুঝতে পারে না, পড়াতে পারে না, টাকা পয়সা খাবার দাবার কোনো অভাব নেই, ও চালায় চলে গেল। এরকম দিক ফুটে নারী দুটো বাড়ি আসে না। এই জন্য যে ভালো বিবি পেয়েছে সে দুনিয়া জান্নাত পেয়ে গেছে। দুটো লোক আছে দেখবেন, ওর বাড়ি যাওয়ার সময় কান্না পায়, যে তিনি গেলি আমার উল্টো পাল্টা কিসের অভাব? অভাবী কদিন 2 মিনিট সহ্য করো না, নিল তো কি হয়, দুর্বল তো কি হয়, 2 মিনিট সহ্য করো, 2 মিনিট। তোমার স্বামীর শুধু দাবনা বডি চওড়া হবে 7 হাত, এখন তো 1 বেগত বডি, এতে কি আছে? 2 মিনিট জন্য সহ্য করো, তখন 7 হাত বডি, মানে কিরম শক্তি হয় গায়ে হবে বুঝতে পারবেন। আল্লাহর কসম, কাবাব খাবে, গুনাহ খাবে, ওয়াল্লাহি তাইরিম মিম্মা। 2 ঘন্টা হয়ে গেছে না?
আমি তো আবেগে একটাই কথা বলে যাচ্ছি, প্রথম যেখান থেকে শুরু করি সেইভাবেই বলে যাচ্ছি। আমি বুঝতে পারি 2 ঘন্টা হয়ে গেছে ভাই, যাওয়া হয়ে গেছে, ওয়াজ ছেড়ে দিলাম, আর তো মাত্র 15 মিনিট বাকি আছে। আমি আরেকটা জলসায় যাব। যে পর্যন্ত বলেছি আমার ভাবিদের বলছি, তোমরা নামাজ পড়ো, স্বামীর প্রচন্ড খিদমত করো, মরবে আল্লাহর জান্নাতে যাবে। মা খাদিজা নামাজ পড়েছে আর স্বামীর প্রচন্ড খিদমত করেছে, আল্লাহ তাতে খুশি হয়ে আল্লাহর কসম আল্লাহ নিজে সালাম পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ জোরে বলে। ও ভাবি, স্বামী যার আছে খিদমত করো, আর স্বামী টোকা যদি চলে যায় বুঝতে পারবে সেদিন স্বামী হারা কত জ্বালা রে, বুঝতে পারবে সেদিন স্বামী হারা কত। স্বামী ছিল কেমন ছায়া, যার স্বামী নাই সে ছাড়া কেউ বোঝে নাই। লোক দেখাবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই করেঙ্গা সেই করেঙ্গা, ও বাপ স্বামীর মতো কেউ নাই। এ তো আপনার ধারার জন্য হুড়কি দেখাচ্ছে। তাই স্বামী হারা কত যন্ত্রণা ভাবি, যাদের স্বামী নাই তাদের জিজ্ঞাসা করেন। এই জন্য স্বামী যাদের আছে এদের উপরে অত্যাচার করবেন না, বরং মা খাদিজার মতো স্বামীকে বলবেন, স্বামী আপনি আমার জন্য কি দোয়া করবেন বলেন, আপনি আমার উপরে খুশি না নারাজ বলেন, আপনি আমার উপরে যদি নারাজ হয় কি হয়েছে বলেন, সেইটা আমি করব না, আর আমার জন্য দোয়া করেন। আপনি না দোয়া করলে আমি জান্নাতে যেতে পারবো না। মা খাদিজাতুল কুবরা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমার মা, আমি খাদিজা আপনার ছেড়ে চলে যাব, আমি কবরে যাব, বড় ভয় হচ্ছে। আপনি তো বলেছেন কবরে সওয়াল হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, না দিতে পারলে কবর সংকীর্ণ হবে, মাথায় মুগুর মারবে, কবর চাপ দেবে। ইয়া রাসূলুল্লাহ কবরে সাপ দেবে, আমার একটা দাবি, যখন আপনি আমার নিয়ে মাটি দেবেন, মাটি দেওয়ার পরে সাহাবারা সব চলে যাবে, আপনি একটু জানাবেন কিনা বলুন আমার কবরের পাশে, স্বামী গো আমি খাদিজা যদি ফেসে যাই, আমার দৃঢ় বিশ্বাস আপনি শুধু একবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমার খাদিজা প্রচন্ড ভালোবাসতেন, বিরাট মহব্বত করতেন, খাদিজার কবরে কষ্ট দেবেন না, ছেড়ে দেন, আমার আল্লাহ আমার ছেড়ে দেবে, আপনি দাঁড়াবেন যাবেন না, কথা দেন। নবী বললেন, খাদিজা আমি কথা দিলাম যাব না। সুবহানাল্লাহ। তাই নবী দাঁড়িয়েছিলেন, আল্লাহ বললেন, দোস্ত তুমি তো চোখের পানি রাখতে পারছো না, তুমি আর দাঁড়াও, চলে যাও। খাদিজা চিন্তা আমি আল্লাহ নিজেই দিলাম, জোরে জোরে খাদিজা জিম্মা আমি আল্লাহ নিজে। তাই দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে মা খাদিজাতুল কুবরার বাড়ি আল্লাহ পাক জান্নাতে বানিয়ে রেখেছিলেন, জোরে বলো। আর আসিয়ার বাড়ি, হায় রে হায় রে, ও পাকা বাড়ির ভাবিরা, দুতলায় শোয়া ভাবিরা, তোমার স্বামী তো ফকির, ফকিরের চেয়ে আরো ফকির, তোমার স্বামী জিজ্ঞাসা করো তোমার দুতলা বাড়ি প্যারিস পুষ্টি করা তুমি নাকি ফকিরের চেয়েও খারাপ। এজন্য কে বলে, সাইফুল্লাহ কি বলেছে, বলবে স্বামী গো ফেরাউনের যে তুমি নাকি গরিব, এই যার 4 তলা 8 তলা বাড়ি আছে সে ফেরাউনের তুলনায় ফকির না, তার চেয়ে নিচে, ফেরাউনের তুলনায় ফকির না, ফকির চেয়ে আরো খারাপ। হ্যাঁ ঠিক বলেছে জ্ঞানী লোক। কিছু লোক ভাবছে আমাদের টাকা আছে, তোমার কত আছে, হ্যাঁ ফেরাউনের তুলনায় পৃথিবীর মানুষ কারোর কিছু আছে, সেই ফেরাউনের গিন্নি বলছে তোমার আমি রব মানি না, আল্লাহ মানি না, আল্লাহ যিনি তারে আল্লাহ মানি, তুমি আমার কি করবে, মেরে দেবে, তুমি আমার স্বামী, আমি তোমার প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমি আল্লাহ বলে মানতে পারবো না। বললো আগুন করো, হ্যাং করো, পিরাগ মারো, এই করো সেই করো, হাতে পিরাগ মারলো, বুকে পিরাগ মারলো, হাতে পিরাগ মারলো, পায়ে পিরাগ মারলো, দেখছে কে, দেখছে আল্লাহ। আসিয়া বলে, আল্লাহ এই যে প্রাসাদ
আর এই যে শত 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 এমনি করে বিল্ডিং বালাখানা, আর আমি আসিয়া আমার খিদমত করার জন্য হাজার হাজার মেয়েরা আমি সব ছেড়ে দিয়ে হাতে পিরেক মারা, সামনে পানি গরম হচ্ছে। ও আমার দয়ার আল্লাহ গো, শুধু আমার একটা দাবি, আপনি আমার জন্য একটা জান্নাতে ছোট একটা বাড়ি বানিয়ে রাখবেন। আমি জান্নাতের বাড়ি চাই, কিতাবে লেখা আছে জান্নাতে বাড়ি। আমার আল্লাহ পাক খাদিজা জীবিত থাকতে থাকতে ফেরাউনের স্ত্রী আসিয়া জীবিত থাকতে থাকতে জান্নাতের ছবি নিয়ে নিজের বাড়ি নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের দিয়ে ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। ও আসিয়া, এ তো কয়েক সেকেন্ডের কষ্ট, মাত্র 2 মিনিটের জন্য দুনিয়ায় তুমি তোমার স্বামীর সুখ ছেড়ে দিলে, বিল্ডিং বালাখানার সুখ ছেড়ে দিলে, আল্লাহর জান্নাত তুমি বেছে নিলে। আল্লাহ পাক ওই ফেরাউনে ছেড়ে আল্লাহর বিশ্বাস করেছে বলে আল্লাহর কসম কিতাবে লেখা ফেরাউনের স্ত্রী আসিয়া তার নাম জান্নাতে বাড়ি দিল। আর আমার আল্লাহ পাক জান্নাতে আসিয়াকে নিয়ে বিশ্ব নবীর সঙ্গে বিয়ে দেবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসিয়ার স্বামী কোথায় বেঈমান আর কোথায় হলো বিশ্ব নবী? আল্লাহর যারা ভালোবেসেছে, আল্লাহর নবীকে যারা ভালোবেসেছে, আমার আল্লাহ পাক তাদের চিন্তা করে রেখেছে। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা, ওয়াজ কি করব ভাবি গো, পিছনে খাতা রেডি হয়ে গেছে। কি বলবো? স্বামীর প্রচন্ড ভালোবাসেন, স্বামী দুঃখ দেবেন না। স্বামী যদি কালো হয়, স্বামী যদি মেলো হয়, স্বামী যদি টেরা হয়, স্বামী যদি দুর্বল হয়, ঘর বাড়ি যদি ভালো না হয়, মোটরসাইকেল যদি না থাকে, শুধু সাইকেল যদি না থাকে, স্বামী চোবরা করো না। আল্লাহর কসম, স্বামী যখন চলে যাবে, স্বামীকে ওই স্বামী যখন জান্নাতে যাবে, স্বামী তখন আর এইরকম দুর্বল থাকবে না। স্বামীর লরি নাই, স্বামীর চার চাকা নাই, স্বামীর বাস নাই। আল্লাহর কসম, তখন স্বামী যা বলবে, দুধের নাও, লাউ লাউ, মধুর নাও, এই লাও, বিল্ডিং সেই লাও, ঘোড়া লোবো এই লাও, হাতি লোবো সেই লাও, পেলের লোবো এই লাও, আমি মুগ লোবো এই লাও, পাখির গোশ এই লাও, গরুর গোশ এই খাও, রুটি খাবো এই খাও, মার্কেট দরকার এই লাও। আল্লাহর কসম, আমরা চলবো রব চাই, আর আমার আল্লাহ জান্নাতে চালাবে মন চাহি। যেটা বলবেন আল্লাহ সাথে সাথে সেটা দেবে। 2 মিনিট সহ্য করো ভাবি, জান্নাতে স্বামী পাবে, স্বামী 70টা হুর পাবে, আল্লাহ আপনার 70টা হুরের রানী বানাবে। জোরে বলো। স্বামীর উপরে অত্যাচার করব না, বলেন স্বামীর উপরে অত্যাচার। স্বামী মানে বুঝতে পারছেন, ওই বেটা ছেলে মেয়ে ছেলে বিয়ে হলে বেটা ছেলেটা স্বামী হয়। স্বামী কি বর বর। একবার কলেমা পড়েন লা ইলাহা, জোরে বলেন